হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম আজকেই পরীক্ষা হওয়া WBPSC মিসেলেনিয়াসের উত্তরপত্র নিয়ে। ওকে বন্ধুরা, তো এই উত্তরপত্র তোমরা মিলিয়ে নাও, দেখে নাও তোমাদের কতটা স্কোর হয়েছে। তো এই উত্তরপত্র মেলানোর আগে বা মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, যদি তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই কোনো একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দিই সেটা কিন্তু সবার আগে তুমি পেয়ে যাও। ওকে বন্ধুরা, তো চলো অযথা সময় নষ্ট না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। চলো দেখো, এখানে আমরা প্রথম যে কোশ্চেনটা পেয়েছি, আমি এখানে সেট ডি করাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছিলে। এবার আমি বলি, তবে হ্যাঁ, এই অ্যান্সারটা বলার আগে তোমাদের আমি একটা কথা বলবো ভাই ও বোনেরা আমার। দেখো, আমি এখানে কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস এই কোশ্চেন পেপারে খুব বেশি আমি যে অ্যান্সার দেব সেখানে খুব বেশি ভুল হয়তো থাকবে না, যদিও থেকে থাকে একটা দুটো, সেটা কিন্তু অবাঞ্ছিত, অর্থাৎ সেটা কিন্তু কাকতালীয়। আমি ইচ্ছাকৃত কোনো কিছু করা হয়নি। আমি যথেষ্ট যতটা সময় পেয়েছি তার মধ্যে কিন্তু আমি অ্যান্সার কি বার করার চেষ্টা করেছি। তোমরা অ্যান্সার কি মিলিয়ে নিও। ওকে বন্ধুরা, চলো শুরু করি। প্রথম যে কোশ্চেনটা আছে 1 নাম্বার, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লাভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? তো এই অ্যান্সারটা কিন্তু হবে অপশান বি। একের অপশান হচ্ছে বি, 1,500 টাকা। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল বুক বা বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? এটার অ্যান্সার হবে রাজা রবি বর্মা। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হচ্ছে অপশান ডি, রাহুল সংকীর্তায়ন। 4 নম্বর, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা অপশান 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ, লর্ড ক্যানিং। 5 নম্বর দেখো, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? সেটা হচ্ছে অপশান ডি, মেটামরফোসিস। ওকে, তারপরে চলো 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাব সোজা। 6 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? সেটা হচ্ছে জাকির হোসেন, অপশান সি। তারপরে 7 নম্বর, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এটাও অপশান সি, বৃক্ক। 8 নম্বর, কোন দেশের বা দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে? সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে অপশান বি। 9 নম্বর একটা অঙ্ক দেখতে পাচ্ছ, 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? এটার অ্যান্সার কিন্তু অপশান সি, 9টি। 10 নম্বরে দেখো, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? সেটা হচ্ছে অপশান বি, মার্টিন লুথার কিং জুনিয়র। ওকে বন্ধুরা, চলো আমরা 11 নম্বর প্রশ্ন চলে যাব। 11 নম্বর একটা অঙ্ক আছে, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। সংখ্যাটি কত? এটা কিন্তু অ্যান্সার হবে অপশান সি, 54। দেখো বন্ধুরা, অঙ্কটা আমি যদি এখন ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। তোমরা আগে চটজলদি আমার সাথে সাথে উত্তরগুলো মিলিয়ে আগে দেখে নাও যে তোমাদের কত কী স্কোর হচ্ছে। ওকে বন্ধুরা, তারপরে একদিন আমি তোমাদের সমস্ত অঙ্কগুলো ব্যাখ্যা করে দেবো। ওকে বন্ধুরা, চলো শুরু করি। 12 নম্বরটা দেখো, মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা আরও 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত হবে? এর অ্যান্সার কিন্তু কোনোটাই নয়, মানে এর অ্যান্সার কিন্তু মেলেনি, যেটা অ্যান্সার বেরিয়েছিল। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটি চিহ্নিত করো। খাইবার এটি একটি পাস, বোলান একটা পাস, গোমাল এটাও একটা পাস, কিন্তু গোমুখ এটা একটা পাস না, এটা হচ্ছে একটা তোমার কি বলবো, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত গোমুখ হিমবাহ। তারপর দেখো কি বলছে, জীব বিপর্যয়ের একটি উদাহরণ দাও। সেটা হচ্ছে তোমার 2020 কোভিড হবে, এটা বায়োলজিক্যাল ডিজাস্টার। তারপর দেখো, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে হলদি নদী এবং হুগলি নদী।
ওকে বন্ধুরা, তারপরে আমরা চলো নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন? সেটা হচ্ছে জওহরলাল নেহরু, অপশন সি। আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? ওটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, অপশন বি। তারপরে 18 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? সেটি হচ্ছে অ্যান্সার হবে কুমির। কুমির কিন্তু উভচর ভুক্ত নয়। 19 নম্বর, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? এটা হয়েছিল নর্মদা নদীর উপর, অপশন নাম্বার বি। 20 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? সেটা হচ্ছে অপশন নাম্বার এ, বেঙ্গল গেজেট। ওকে বন্ধুরা, তারপরে চলো 20 নম্বর, ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? এটা অ্যান্সার হবে জামশেদপুর, অপশন ডি। 22 নম্বরে, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটার অপশন হবে বি, 50-50। দেখো সূত্র কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখা আছে n × n+1/2। দেখো ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? এটার অ্যান্সার হবে সি, বিক্রম সারাভাই। তারপরে 24 নম্বরে দেখো, 171 একটি কী সংখ্যা? এটি একটি কম্পোজাইট বা যৌগিক সংখ্যা। দেখো তারপরে দেখো 25, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি? এটা অ্যান্সার হবে পরমবীর চক্র। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমরা যাব সোজা 26 নম্বর কোশ্চেনে। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণ কবল থেকে রক্ষা করেছিলেন? এর অ্যান্সার হবে স্কন্দগুপ্ত, মনে থাকবে। তারপরে 27 নম্বর দেখো, রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? এটার অ্যান্সার হবে সি, গুজরাট। 28 নম্বরে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে ডিভিশনাল অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এটার অ্যান্সার কিন্তু হবে সি, 24। টু ওই পয়েন্ট, এটা হচ্ছে গুণ হয়, যাই হোক ওটার অ্যান্সার হবে সি। সি হবে 24, 2.12 + 0। তারপর 29 নম্বরটা দেখো, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? সেটি হচ্ছে শ্রীরামপুরে। 30 নম্বর অঙ্কটা দেখো, 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে অপশন এ অ্যান্সার, 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকবে। ওকে বন্ধুরা, তারপরে আমরা 31 নম্বর প্রশ্নে চলে যাব। 31 নম্বর প্রশ্নে চলে যাব, দেখি। হ্যাঁ, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে? এটা অ্যান্সার কিন্তু আমি 172 মতো বার করতে পেরেছি, কিন্তু এখানে আমি যেটা অপশন দেখতে পাচ্ছি সেই অনুসারে কিন্তু নিয়ারেস্ট হিসাবে 180 কিন্তু অ্যান্সার হবে। একদমই যে ভাই দাগিয়েছে সে কিন্তু ঠিক করেছে। তারপর চলো তারপর দেখো 32 নম্বর কোশ্চেনটা কী আছে? নিকোলা, দেখো 32 নম্বর কোশ্চেনটা কী আছে, সরি দেখো, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? এটার অ্যান্সার হবে এসি বা কি বলে এটাকে, এসি হবে। তারপরে দেখো, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে ম্যারি কুরি। 33 নম্বর, অপশন সি। 34 নম্বর, আজীবক সম্পদের প্রতিষ্ঠাতা কে করে? এটার অ্যান্সার হবে বি, গোশালা। তারপর দেখো 35 নম্বর, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? সেটি অপশন বি, জে.কে. রাউলিং। ওকে বন্ধুরা, তারপরে চলো আমরা 36 নম্বর প্রশ্নে চলে যাব। ওকে, কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? সেটা হচ্ছে প্লাস্টিড, ডি। 37 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? সেটা হচ্ছে 37 নম্বর, অপশন বি, টাইফয়েড। 38, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো কি? অ্যারিডিসল, মনে থাকবে, অপশন নাম্বার এ। 39, বিমানবন্দরবিহীন দেশ কোনটি? এটার অ্যান্সার হবে সবকটি। ঠিক আছে, 40 চলো দেখি। একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করে। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য 500 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? দেখো এটা আমি যেটা করেছিলাম সেটা কিন্তু আমার অ্যান্সার এখানে একটাও মেলেনি, সেই মতো আমার এখানে অ্যান্সার ডি উপরে কোনোটাই নয়। তারপর ধরো 41 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 343, প্রথম ও তৃতীয় সংখ্যার সমানুপাতিক কত? এটার কিন্তু অ্যান্সার হবে এ, অর্থাৎ 7। 42 নম্বরটা দেখি, বাতাসে কোনো গ্যাস সর্বাধিক পরিমাণ পাওয়া যায়? সেটা হচ্ছে নাইট্রোজেন, অপশন সি। 43, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল? অপশন এ, 1942 সালে। কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয়? 44 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি, এন্টামোলজি। 35 নম্বর যেটা আছে একটা জিআই ছিল, এর অ্যান্সার কিন্তু হবে বি, মানে 16। দেখো বন্ধুরা, ব্যাখ্যা করতে গেলে তোমাদের অনেক সময় লেগে যাবে, তোমরা আগে কি করো, আগে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও,
তারপরে একটা ক্লাসে আমরা ব্যাখ্যা করব। মন শব্দটি প্রধান প্রবর্তক করে কে? এটা হবে অ্যান্সার বি, আকবর। বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? এটা 47 নম্বর অ্যান্সার হবে এ, অ্যানিমোমিটার। 48 গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অ্যান্সার সি, অস্ট্রেলিয়া। 49 100 টাকা, 49 প্রশ্নটা দেখো, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? এটা হবে অ্যান্সার বি, 45 টাকা এবং 55 টাকা। তারপরে দেখো লেকটাক হ্রদ কোথায় অবস্থিত? লেকটাক হ্রদ অবস্থিত অপশন এ, মণিপুর। চলো আমরা 51 নম্বর প্রশ্নতে চলে যাই সোজাসুজি। হ্যাঁ সরি বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো 51 নম্বর প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ বা উচ্চতম প্রথম অংশ কোনটি? সেটা হচ্ছে আনাইমুদি। মনে থাকবে 51 অপশান অ্যান্সার হচ্ছে এ। 52 কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে? এটার অ্যান্সার হবে ডি, 337। 53 নম্বর প্রশ্ন দেখো, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত? সেটা হবে অপশন নাম্বার বি, আইসিআইসিআই ব্যাংক। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? সেটার অ্যান্সার হবে সি, সাধারণ মানুষের মধ্যে সচেতন বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। তারপরে দেখো 55 রমেশবাবু প্রজ্ঞানন্দা হলেন একজন ভারতীয় বিখ্যাত দাবা খেলোয়াড়। ওকে বন্ধুরা, চলো পরেরটা যে আমরা চলে যাব, সময় নষ্ট একদম করব না। 56 এ একটি কাজ 9 দিনে করে, বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারে? এর অ্যান্সার হবে ডি, অর্থাৎ 18 দিনে। ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? এর অ্যান্সারটা হবে 57 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এ, গৌরবের সঙ্গে আকাশ ছোঁয়া। ওকে বন্ধুরা, তারপরে চলো 58 নম্বর প্রশ্ন, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? এটার অ্যান্সার হবে এ, বাইনারি। তারপরে চলো 59 নম্বর প্রশ্ন, দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণিবর্ত কী নামে পরিচিত? এর অ্যান্সার হবে সি, টাইফুন। তারপরে চলো ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল এর নামগুলি কি কি? এর অ্যান্সার হবে কিন্তু ডি, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে বন্ধুরা, আমরা তারপরে প্রশ্ন চলে যাব। 61 নম্বর প্রশ্ন, ব্রাজিলের অ্যামাজন অববাহিকায় যে জলবায়ু অঞ্চল অবস্থিত তা হলো কি? এর অ্যান্সার হবে সি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তারপরে দেখো 92 একটি বাগানে 127টি চারাগাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারাগাছ লাগানোর পর দেখা গেল 6টি চারাগাছ অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি গাছ আছে? এই 62 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি, অর্থাৎ 11টি। অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি, সিয়াটেল। ওকে বন্ধুরা, তারপরে দেখো তোমার 64 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? সেটা হচ্ছে জিঙ্কু তাবেই। 65 নম্বর প্রশ্ন দেখো, রবি ও মধু সংগ্রহ থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি মধুর প্রথমে কয়টি বই ছিল? সেটা হবে 4টি ও 6টি। তারপরে দেখো আমরা 65 চলে গেলাম, এবার 66 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো বন্ধুরা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে অধিবেশনে সভাপতিত্ব করেননি? এর অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার সি, বাল গঙ্গাধর তিলক। তারপরে দেখো 67 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষে পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? এর অ্যান্সার হবে পি.ভি. নরসিংহ রাও, মানে অপশন ডি। 68 নম্বর প্রশ্নটা দেখো, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? 68 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভি. গর্ডন চাইল্ড। তারপরে দেখো 69 নম্বর প্রশ্ন, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি? সেটা অ্যান্সার হবে মহাভারত, মনে থাকবে। তারপরে দেখো ব্রোঞ্জে তামার সাথে কি মিশে থাকে? সেটা হবে টিন। চলো বন্ধুরা, তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব, একদম সময় নষ্ট করব না। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? এর অ্যান্সার হবে অ্যামেলিয়া ইয়ারহার্ট। 72 নম্বর প্রশ্ন দেখো, কোনটি মূল বা রুট বা সবজি? এর অ্যান্সারটি হবে গাজর।
অপশন ডি। ৭৩ নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এর অ্যান্সার হবে ডি, স্যার এলিজা ইম্পে। ৭৪ নম্বর প্রশ্ন দেখো, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত উক্তিটি কার? এর অ্যান্সারটি হবে অপশন এ, জে রুশো। ৭৫ নম্বর দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত হবে? এর অ্যান্সারটা কিন্তু অবশ্যই অপশন নাম্বার বি, 55 আর 143। চলো বন্ধুরা, তারপরে আমরা এগিয়ে যাব একদম সময় নষ্ট না করে যতটা তাড়াতাড়ি সম্ভব। এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তর পথনাথ এর উপাধি গ্রহণ করেছিলেন? এর অ্যান্সার হবে বি, হর্ষবর্ধন। তারপর দেখো আমরা করছি তোমার ৭৭ নম্বর প্রশ্ন, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির গতি 80 মিটার? ওকে, ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার। এর অ্যান্সারটি হবে ৭৭ নম্বর অ্যান্সারটি হবে ডি, 10 সেকেন্ড। ৭৮ নম্বর প্রশ্নটা দেখো, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি ট্রেনে স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? এর অ্যান্সার কিন্তু কত হবে? এর অ্যান্সার হবে অপশন এ, 160 মিনিট। মনে থাকবে বন্ধুরা। তারপরে দেখো ৭৯ নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? সেটি হচ্ছে অপশন সি, জিম করবেট ন্যাশনাল পার্ক। ৮০ নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করুন। এর অ্যান্সারটি হবে অপশন এ, দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। তারপরে দেখো আমরা চলে যাবো সোজা ৮১ নম্বর প্রশ্ন। ৮১ নম্বর প্রশ্ন, ধর্মচক্রের প্রবর্তন কি? এর অ্যান্সার হবে সি, নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। ৮২ নম্বর প্রশ্ন দেখো, রামচরিত এর রচয়িতা কে? এর রচয়িতা কিন্তু সন্ধ্যাকর নন্দী। এটা কিন্তু তোমরা রামচরিত মানুষ ভাববে না, রামচরিত মানুষ কিন্তু তুলসী দাস, কিন্তু রামচরিত গ্রন্থের লেখক হচ্ছে সন্ধ্যাকর নন্দী। চলো তারপরে আমরা ৮৩ নম্বর প্রশ্নটা পড়বো। কি আছে? 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 25 সালে 7ই জুন কী বার হবে? এটা কিন্তু আমার মতে অ্যান্সার বেরিয়েছে সি, শনিবার। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে অ্যান্সারটা প্রোভাইড করার চেষ্টা করছি। আমার যা বিশ্বাস, ভুল কিন্তু এখানে চট করে হবে না, হয়ে গেলেও সেই একটা দুটো কিন্তু কাকতালীয়। ওকে বন্ধুরা, একটু তোমরা দেখে নেবে। ৮৪ নম্বর প্রশ্ন, মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিল কোনটি? সেটা হচ্ছে 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, অপশন বি। 85 নম্বর প্রশ্ন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্রটি? সেটা হচ্ছে অপশন এ, মনোজ কুমার শর্মা। আশা করি এটা তোমরা সবাই পারবে। তারপরে চলো 86 নম্বর প্রশ্নটা দেখি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এর অ্যান্সার হবে অপশন বি, জন সাইমন। 87 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? এর অ্যান্সার হবে অপশন সি, সুচেতা কৃপালিনী। তারপর আমরা 88 প্রশ্ন নম্বর চলে যাব। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? সেটি হচ্ছে অপশন সি, সালফার। তারপরে দেখো 89 প্রশ্নটি, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? এর অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, আলাউদ্দিন খলজি। তারপরে 90 নম্বর প্রশ্নটি দেখো, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? এর অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, 138 টাকা। তারপরে দেখো তারপরে আমরা নেক্সট প্রশ্ন চলে যাব। 91 নম্বর প্রশ্ন চলে যাবো আমরা। 91 নম্বর প্রশ্ন কী আছে তোমরা একবার দেখে নাও বন্ধুরা। কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? এর অ্যান্সারটা হবে কিন্তু অবশ্যই এ, অর্থাৎ আকবর। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এর অ্যান্সারটি হবে 92 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হবে এ, তেহরি বাঁধ। তারপরে দেখো আমরা কথা বলার এটিএম ভারতে প্রথম চালু হয় কোন ব্যাংক? 93 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। 94টা দেখো, কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? এর অ্যান্সারটি হবে কিন্তু অপশন নাম্বার সি, 16 বছরে। 95 নম্বর প্রশ্ন, মূলদ সংখ্যার মান। 95 নম্বর প্রশ্ন, মূলদ সংখ্যার মান। এর অ্যান্সারটি হবে সি, সর্বদা আবৃত দশমিকে প্রকাশ্যযোগ্য। তারপরে আমরা চলে যাব দেখো লাস্টে একদম, হ্যাঁ
দেখে নিই একবার। হ্যাঁ, আমরা চলে যাবো লাস্টে, একদম লাস্টের পেজে চলে যাব। কি আছে, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? এর আনসারটি হবে অপশন নাম্বার সি, টিপু সুলতান। তারপরে দেখো 97 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলেম হলো অপশন নাম্বার বি, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 98 নম্বর প্রশ্ন, সব মনীষে প্রজা মম, এটি কার উক্তি? এই উক্তিটি হচ্ছে অপশন নাম্বার বি, সম্রাট অশোকের। তারপরে 99 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, মানে অপশন নাম্বার সি। তারপরে আমরা চলে যাবো অপশন 100 নম্বর প্রশ্ন, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? এর অ্যান্সারটি হবে এ, NaCl। ওকে বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং এই যে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে কিন্তু আমি সব গুরুত্বপূর্ণ পিডিএফ বলো, ইনফরমেশন বলো, স্টাডি ম্যাটেরিয়ালস যাই বলো না কেন, সেগুলো আমি সব কিন্তু ওখানে দিই। ওকে বন্ধুরা, তোমাদের আরও একবার রিকোয়েস্ট করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি আবারও কিন্তু বলছি বন্ধুরা, দেখো এইখানে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি এটা বলতে পারি যে এখানে জোর হলে একটা দুটো প্রশ্ন হয়তো ভুল হতে পারে, সেটা কিন্তু নিতান্তই কাকতালীয়, এটা কিন্তু নিতান্তই কাকতালীয়। ওকে বন্ধুরা, তো তোমরা কিন্তু সমস্ত অ্যান্সারটা মিলেই নেওয়াও যে কার কত অ্যান্সার হলো, এবং কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কত স্কোর হলো। ওকে বন্ধুরা, আমি এখানে কাট অফ বা সেভ স্কোর বলছি না, কারণ আমি একটা পোল বার করব, সেই পোলের ওপর সব কিছু ভিত্তি করে ভালো করে দেখে একটাই ভিডিও করব কাট অফ কত হতে পারে। ওকে বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।